দেখ এদিকে। চলে এসেছি বাড়ি, এবার যাবো স্নানে। তার আগেই বাসনগুলো মাজবো, যেহেতু সকালে নাস্তা খাওয়া হয়েছে। এই দেখো কত সুন্দর রোদ করেছে। আর ওর সাথে মুদিখানা করতে গেছিলাম, মানে ও গেছিলো, আমি ওর সাথে গেছিলাম। আর জল ছিল না, তো এখন জল দিয়েছে মনে হয়। বাসনগুলো ধুয়ে এগুলো গড়িয়ে রেখে তারপরে আবার এসে স্নান করেছে, কাজে বসে। আর এইরকম ধরনের কাজ দিয়েছে এই বাড়িতে, মানে দুটো দুটো করে রেড কালার, গ্রিন কালার হচ্ছে ডার্কটা দুটো, আর তারপরে হালকা গ্রিন, এটা 6টা। তো এবারে দিয়েছে 3 প্যাকেট করছি। তো চলো, 1 প্যাকেট পুরো কমপ্লিট, আর 2 প্যাকেট হাফ হাফ করে পড়ে আছে, মুখে দিলে তারপর আবার হবে। তো চলো আগে স্নানটা করে আসি, বাসনটা নিয়ে। চলো মাছটা নিয়ে আসি, ফ্রিজে আছে, মাছটা নিয়ে আসি। কখন মাছ নিয়ে বাড়ি যাচ্ছি আমি। ফ্রিজে ছিল মাছটা, বরফ হয়ে গেছে মনে হয়, জলে দিয়ে স্নানে চলে যাবো। বরফ হয়ে গেছে, জলে দিয়ে এসে চলো স্নান টান সব করা কমপ্লিট। বাসন দেওয়া হয়ে গেছে, বাসন টাসন দিয়ে মাছটা দেখলেই তো। আর জামা কাপড়টাও মেলা হয়ে গেছে, জামা কাপড় মেলা কমপ্লিট, ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে গেছে। এবার সবজি কাটতে বসবো, ঠিক আছে। তো পাখা চলছে, কারণ ঘরটা মুছেছি, তার জন্য পাখাটা চলছে। এবার সবজি কাটবো, সবজি দেখে স্নানে যায়নি, তো চলো সবজিটা কাটবো। তো এই যে আজকে ফুলকপি হবে, তো সবজিটা কেটে নিই, সব ঠিকঠাক করা হয়ে গেছে। তো চলো সবজিটা কেটে, এই যে দেখো সবজি কাটা কমপ্লিট। আর আস্তে আস্তে রোদটা করতে শুরু করেছে। এখন কটা বাজে, 1টার পর থেকে রোদটা এত সুন্দর দেখাবে যে ঘরে হচ্ছে লাইট জ্বালতে হবে না, লাইটটা বন্ধ করে দিতে হবে। আর এই যে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দেবো। তো রান্না হয়ে গেলে আবার কাজটা করবো, ঠিক আছে। তো কালকে কাজটা যায় সকালে। আর তো চলো রান্নাবান্না স্টার্ট করি। এ দেখো কলা ভাজা করবো, তো কলাটা মানে ভাপাতে দিয়ে দিয়েছি। এখানে আদা রসুনটা শুকে নেব। তো বললাম না রোদ করবে, এই যে দেখো এত সুন্দর রোদে আসছে। তোমরা দরজায় দেখতে পাচ্ছ রোদটা আসছে, আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। জানলাটা খুলি আবার বুঝতে পারবে। এই যে দেখো, এই যে দেখো কত সুন্দর রোদ করেছে। এই যে দেখো, বলেছিলাম না কত সুন্দর রোদ করবে। ঘরটা আমার পুরো লাইট হয়ে আছে, দেখতে পাচ্ছ তো। আমি আর লাইট জ্বালিনি, লাইটটা বন্ধ করে দিয়েছি। এখন এই যে দেখো কি সুন্দর লাগছে না। রোদ থাকলে এরকম সবসময় লাইট আর জ্বালাতে হবে না, সুন্দর দেখতে লাগবে। আর এখানে ফুলকপিটা ভাপাতে দিয়ে দিয়েছি, যদি পোকা টাকা থাকে তো বেরিয়ে যাবে। দেখো কি সুন্দর রোদ করেছে। এরকম 1টার পর দিকে রোদটা আসে, বেশ ভালো লাগে। এই যে দেখো, একবার রান্না তো একবার কাজ, এই করে করে আমার মানে দিনের বেলাটা কেটে যায়। আমি রান্না করে কাজ টাজ করতে করতে আমার দিনের বেলাটা কেটে যায়। আর রাত্রেবেলাও সন্ধ্যা থেকে বান্ধবীরা আসে, একসাথে বসে বসে কাজ করি আর গল্প করি, সেটাও শেয়ার করবো আর কি। তো চলো রান্নাবান্না করি। ঠিক আছে, এখন হচ্ছে মাছ ভাজাটা, মানে মশলা মাখিয়ে মাছটা ভাজতে দিয়েছি। মশলা বলতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপরে মাছটা ভাজা হলে তরকারিটা করবো। তো এখন একটু কাজ করে নিই। এদিকে রান্না
আর 5টা মাছ ছিল, 3টে মাছ নিয়েছি আর এই 2টো মাছ ফ্রিজে রাখতে যাব। চলো ফ্রিজে রেখে দিয়ে আমি আনি তোর হয়ে গেছে। এটা আলাদা ছিল, এটা আলাদা ছিল। গেছিলাম হচ্ছে মতি আনতে, আর রান্নাটা বন্ধ করে দিয়ে মতি আনতে গেছিলাম। এই যে দেখো মতি, এই মতিটায় মানে দুটো দুটো কালার এখনো বাকি আছে, সেট এখনো বাকি আছে, ছোট ছোট করে এখনো বাকি আছে বলে তাই ওই কাজগুলো করছিলাম। তরকারিটা বন্ধ করে দিয়ে গেছে দেখো, এখন জ্বালালাম, তরকারিটা হোক, এগুলো বুঝ। আমার সব রান্নাবান্না কমপ্লিট, এখন শুধু ভাতটা চাপিয়েছি আর এদিকে সবজি করা হয়ে গেছে, ভাতটা হোক, কাজটা করবো। তোমাদের দাদা ভাই গেছে স্নানে, দেখো খুব বৃষ্টি পড়ছে, আমাদের এখানে বৃষ্টি পড়ছে, আমাদের এখানে। দেখো লরিটা তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, তারপরে এলে খাওয়া দাওয়া করবো। এখনো বাজে 4:30 মতো, বৃষ্টি পড়ছে বাইরে, মেঘলা ওয়েদার। দুপুরে কাজ করছিলাম দেখিনি, এখন দরজাটা খুলেছি, খাওয়া দাওয়া হবে। বৃষ্টি হচ্ছে এখানে, কালকে দুপুর রাত্রিবেলা ঢ্যাঁড়সের তরকারি, আর এখানে হচ্ছে কলা ভাজা, আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে। চলো, আর এখন বাজে 4:30 মতো, খাওয়া দাওয়া করবো, কাজ করবো।